আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের মহান শাসকের পূর্ণাঙ্গ জীবনী ভূমিকা দিয়ে শুরু করছি। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব ইসলামের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী, ন্যায়পরায়ণ ও সাহসী শাসকদের একজন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে। তিনি ছিলেন এমন একজন মানুষ যার নাম শুনে শয়তান পর্যন্ত পথ পরিবর্তন করত। তার ন্যায়পরায়ণতা, ন্যায় বিচারের কারণে তাকে বলা হতো আল ফারুক, অর্থাৎ সত্য ও মিথ্যার পার্থক্যকারী। আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা জানব তার জন্ম ও শৈশব, ইসলাম গ্রহণের ঘটনা, নবীজির সাথে তার সম্পর্ক, ইসলামের জন্য তার সংগ্রাম, তার খেলাফত ও শাসন ব্যবস্থা, জেরুজালেমের বিজয়, তার ন্যায় বিচারের কাহিনী, শহীদ হওয়ার ঘটনা এবং তার জীবন থেকে শিক্ষণীয় বিষয়। প্রথম অধ্যায়, জন্ম ও শৈশব। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় জন্মগ্রহণ করেন। তিনি কুরাইশ বংশের সম্মানিত ব্যক্তি ছিলেন। শৈশবে তিনি ছিলেন অত্যন্ত শক্তিশালী ও সাহসী। আরবদের মধ্যে কুস্তি, ঘোড়সাওয়ারি ও যুদ্ধবিদ্যায় তিনি বিখ্যাত ছিলেন। তার বাবা ছিলেন কঠোর স্বভাবের মানুষ। ছোটবেলায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কষ্ট করেছেন। তিনি ব্যবসা করতেন এবং দূর দূরান্তে সফর করতেন। দ্বিতীয় অধ্যায়, ইসলাম গ্রহণের আগে তার অবস্থা। ইসলাম গ্রহণের আগে তিনি মুসলমানদের কঠিন শত্রু ছিলেন। তিনি ভাবতেন ইসলাম আরব সমাজকে ধ্বংস করে দেবে। মুসলমানদের উপর নির্যাতনেও তিনি অংশ নিতেন। এমনকি একদিন তিনি সিদ্ধান্ত নিলেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবেন, কিন্তু আল্লাহ তার জন্য অন্য পরিকল্পনা রেখেছিলেন। তৃতীয় অধ্যায়, ইসলাম গ্রহণের ঐতিহাসিক ঘটনা। একদিন তলোয়ার হাতে নিয়ে তিনি নবীজিকে হত্যার উদ্দেশ্যে বের হন। পথে একজন তাকে বলল, আগে নিজের ঘর সামলাও, তোমার বোনও ভাগ্নিপতি ইসলাম গ্রহণ করেছে। তিনি রেগে বোনের বাড়িতে চলে যান। সেখানে গিয়ে তিনি কোরআনের আয়াত শুনতে পান। সূরা তাহা এর আয়াত তার হৃদয় কাঁপিয়ে দেয়। তিনি কোরআন পড়ে কেঁদে ফেলেন। তারপর তিনি সরাসরি নবীজির কাছে যান এবং বলেন, আমি ইসলাম গ্রহণ করতে এসেছি। এই খবর শুনে মুসলমানরা আনন্দে তাকবীর ধ্বনি দিতে লাগলো। চতুর্থ অধ্যায়, ইসলাম গ্রহণের পর তার সাহস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পর মুসলমানরা শক্তি পায়। আগে মুসলমানরা গোপনে নামাজ পড়তো, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ্যে কাবার সামনে নামাজ আদায় করেন। তিনি ঘোষণা দেন, যার মা তাকে হারাতে চায় সে এসে আমাকে বাধা দেয়। তার সাহস দেখে কাফিররা ভয়ে পালাতে লাগলো এবং তারা একেবারে ভয় পেতে পেতে তাদের অবস্থা খারাপ হতে লাগলো। পঞ্চম অধ্যায়, নবীজির সাথে তার সম্পর্ক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবীজির অত্যন্ত প্রিয় সাহাবীদের একজন। অনেক বিষয়ে তার মতামত পরে কোরআনের আয়াতের সাথে মিলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে যদি কোনো নবী হয়, আমার পরে যদি কেউ নবী হতো, তবে সে হতো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সব সময় ইসলামের জন্য চিন্তা করতেন। ষষ্ঠ অধ্যায়, বদর, উহুদ ও খন্দকের যুদ্ধে অংশগ্রহণ। বদরের যুদ্ধ, এ যুদ্ধে তিনি বীরত্বের সাথে যুদ্ধ করতেন এবং বীরত্বের সাথেই যুদ্ধ করেছিলেন। উহুদের যুদ্ধে মুসলমানরা কঠিন পরীক্ষার সম্মুখীন হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান। খন্দকের যুদ্ধে তিনি মুসলমানদের রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সপ্তম অধ্যায়, হিজরতের ঘটনা। অন্য মুসলমানরা গোপনে মদিনায় হিজরত করছিলেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রকাশ্যে তলোয়ার নিয়ে বের হন।
তিনি কাবার সামনে তাওয়াফ করেন এবং বলেন, যার সাহস আছে সে আমাকে থামাক। কেউ তাকে থামানোর সাহস পাননি। অষ্টম অধ্যায়। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হন। তার শাসনকাল ছিল ইসলামের স্বর্ণযুগ। তার সময় ইসলামী রাষ্ট্র দ্রুত বিস্তৃত হয়। নবম অধ্যায়। তার শাসন ব্যবস্থা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সাধারণ শাসক। তিনি রাতে ছদ্মবেশে শহর ঘুরতেন মানুষের কষ্ট জানার জন্য। একবার তিনি দেখলেন এক মা সন্তানের শান্ত করার জন্য খালি হাঁড়িতে পানি ফুটাচ্ছে, কারণ ঘরে খাবার ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ কাঁধে খাদ্যের বস্তা বহন করে নিয়ে যান। সহচর বললেন, আমি বহন করি। তিনি বললেন, কিয়ামতের দিন কি তুমি আমার গুনাহ বহন করবে? দশম অধ্যায়। জেরুজালেমের বিজয়। জেরুজালেমের খ্রিস্টানরা বলছিল তারা শুধু খলিফার কাছেই শহর হস্তান্তর করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ কাপড় পরে উট নিয়ে সেখানে যান। তার বিনয় দেখে সবাই অবাক হয়ে যান। একাদশ অধ্যায়। তার ন্যায় বিচার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ন্যায় বিচার পৃথিবী বিখ্যাত। তিনি বলেন, ফুরাত নদীর তীরে একটি কুকুরও যদি ক্ষুধার্ত অবস্থায় মারা যায়, তার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়ী থাকবে। তিনি কখনো আত্মীয় স্বজনকে বিশেষ সুবিধা দেননি। একবার তার ছেলে ভুল করায় তাকে শাস্তি দেন। দ্বাদশ অধ্যায়। ইসলামের বিস্তার তার শাসনামলে। পারস্য বিজয় হয়, সিরিয়া বিজয় হয়, মিশর বিজয় হয়, ইরাক মুসলিম শাসনের অধীনে আসে। ইসলাম পৃথিবীর অন্যতম শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়। ত্রয়োদশ অধ্যায়। তার সরল জীবন। তিনি ছিলেন বিশাল সাম্রাজ্যের শাসক, কিন্তু তার পোশাকে প্যাচ লাগানো থাকত। তিনি সাধারণ মানুষের মতো জীবন যাপন করতেন। একবার বিদেশি দূত এসে তাকে মাটিতে ঘুমাতে দেখেন। সে অবাক হয়ে বলছিলেন, আপনি ন্যায় বিচার করেছেন, তাই নিরাপদে ঘুমাচ্ছেন। চতুর্দশ অধ্যায়। তার ইবাদত ও আল্লাহ ভীতি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত আল্লাহভীরু ছিলেন। কোরআন তিলাওয়াত শুনে কেঁদে দিতেন। রাতে দীর্ঘ সময় তাহাজ্জুদ পড়তেন। তিনি সব সময় ভয় করতেন আল্লাহ তার কাছে যেন হিসাব না চায়। পঞ্চদশ অধ্যায়। শহীদ হওয়ার ঘটনা। একদিন ফজরের নামাজ পড়ানোর সময় এক মাজুসি ব্যক্তি তাকে ছুরি মারে। তিনি গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায়ও তিনি নামাজের চিন্তা করেছিলেন। কয়েকদিন পরে তিনি শহীদ হন। তাকে মসজিদে নববী এ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পাশে দাফন করা হয়। ষোড়শ অধ্যায়। ওমর রাদিয়াল্লাহু থেকে আমাদের শিক্ষা সত্যের জন্য সাহসী হওয়া। তিনি কখনো সত্য লুকাননি। ন্যায় বিচার করা, ধনী গরিব সবার সাথে সমান আচরণ করেছেন। আল্লাহ ভীতি। ক্ষমতায় থেকেও আল্লাহকে ভয় করতেন। সাধারণ জীবন যাপন। বিশাল শাসক হয়েও বিলাসিতা করেননি। ইসলামের জন্য ত্যাগ। জীবনের সব কিছু ইসলামকে দিয়েছেন। সমাপনী বক্তব্য। প্রিয় দর্শক, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র। তার ন্যায় বিচার, সাহস ও তাকওয়া আজও পৃথিবীর মানুষের জন্য আদর্শ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার মতো সত্যবাদী, ন্যায়পরায়ণতা ও সাহসী হওয়ার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।